তো বন্ধুরা, এখানে আমি প্রথমে লবণ দিয়ে ভালো করে মাছটা এভাবে এভাবে কষলিয়ে কষলিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ঠিক আছে, বেশ কয়েক সেকেন্ড কষলে, কি বলে কষলানো বলে, তো এভাবে একেবারে সুন্দর করে ধুয়ে নেব। তাহলে মাছের একটা গন্ধ থাকে, তারপরে সাদা হয়ে যাবে, মাছের গায়ে ময়লা থাকে, সবটাই উঠে যাবে। এবার পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব যতক্ষণ সাদা পানি বের না হবে। আবার একটু এমন করব, এমন করে নেব এভাবে এভাবে। তো এখন আমি মাছ উল্টে দিচ্ছি একটু। মাছগুলো একটা একটা করে উল্টে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলো ভাজি হচ্ছে। পানিটা কিন্তু একটু ঝরিয়ে নেবো। এই যে পানি আছে, দেখতে পাচ্ছেন পানি। মশলা, হলুদ আপনার যা যা দিতে ইচ্ছা করে। লবণ দিয়েছিলাম, আরও একটু লবণ দেব। লবণ দিয়ে ধুয়েছি, সেটা তো ধোয়া হয়ে গেছে, তো আমরা আরও একটু লবণ দেব। ধোয়া সময় লবণ দিয়েছি, সেটা কিন্তু চলে গেল পানির সাথে ধুয়ে। তো এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। একটু গুঁড়া মরিচ দেব, দিয়ে এভাবে দারুণ করে মাখাই নেব। আমি কড়াইয়ে ফ্রাই প্যানে তেল কিন্তু কম দিয়েছি, যাতে ছিটে না লাগে। আমি ভীষণ ভয় পাই তেল ভয় পাই ভীষণ আকারে। তো এখন তেল দেব না, একটা পিঠ একটু হবে তারপরে দিয়ে দেবো। এখানে আমরা 5 জন, আমার পরিবারে 5 জন, তাই 5টা মাছের পিস নিয়েছি এখানে আমি। তো এখন আমি মাছ উল্টে দিচ্ছি একটু। মাছগুলো একটা একটা করে উল্টে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলো ভাজি হচ্ছে। মাছ উল্টে দেব, অপর পিঠে যেন সুন্দর মতো হয়ে যায়। তো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। বর্তমান সময়ে আত্মার সম্পর্ক আর রক্তের সম্পর্কের কোনো গুরুত্ব নাই। এখন চলছে রমরমা স্বার্থের সম্পর্ক। ঠিক আছে বন্ধুরা? তো এই যে দেখেন, এই পিঠটা কিন্তু কত সুন্দর হয়েছে মাছের। এভাবেই সবটাই আমি প্রত্যেকটা মাছ একটা একটা করে উল্টে দেবো। এভাবে আস্তে আস্তে দেবো, না হলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে গেলে কিন্তু হবে না। ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন রান্নার পালা। তো সেটা দেখতে হলে আরেকটি পর্বে দেখতে হবে। আল্লাহ হাফেজ।